মিথ্যে মামলা সাজিয়েছে। চিন্তা করতে পারো কি অসম্ভব সাহস। তার হাজবেন্ডকে নাকি খুব মারধর করা হয়েছে, মলে গিয়ে নাকি তার হাজবেন্ডকে এত মেরেছে, সে নাকি এত অসুস্থ হয়ে পড়েছে, এবং এবং সেখানে সে একটি মিথ্যে মামলা সাজিয়েছে যে 3 জন মিলে তার হাজবেন্ডকে মেরেছে। ভাবতে পারো এরকমও চলতে থাকে। আজকের দিনের একটি ভিডিও, অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, তবু ভিডিওটি করছি। একটি লাইভ দেখে অনেক কিছু জানতে পারলাম। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘোরামুখীকে নিয়ে কিছু কথা বলতে এলাম। লাইভ দেখলাম, লাইভ দেখে মাথায় বাজ পড়ছে, যদিও এক্সপেক্টেড, তবুও এতটা যে সাহস হতে পারে ভাবা উচিত ছিল না। মানে ভাবতে পারিনি, ভাবা উচিত ছিল না, মানে আমি ভাবতে পারিনি যে একটা ওয়াইটিতে সামান্য ভিডিও করতে আসা, কন্ট্রোভার্সি ভিডিও করে 2 টাকা রোজগার করতে এসে এই পরিমাণ ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে এইভাবে মানে এত ক্রিমিনাল অফেন্সিভ কাজবাজ করে বেড়াচ্ছে। সঙ্গে সাথ দিচ্ছে ওই ভেড়াবর, সঙ্গে সাথ দিচ্ছে ওই ভেড়াবর যে নাকি মলে গিয়ে শুধুই সেই দাঁড়িয়ে থেকে কাস্টমারদের কিছু জিনিস দেখায়, শোনায়, আবার ট্রেন ধরে বাড়ি চলে যায়। তার বাবদ সে পায় 10,000 টাকা, যেটাতে তার বউ বলেছে জল গরম হয় না। সত্যি কথাই তো, আজকালকার দিনে 10,000 টাকায় কি হয় বলতো? একটা 500 টাকার নোট নিয়ে মুদিখানায় আগে গেলে মানে কত কিছু কিনে আবার চলে আসা যেত। এখন 500 টাকার নোটটা কোনো ব্যাপার? 500 টাকার নোট মুদিখানায় নিয়ে যাবে, 2-4টে তেল ফেল কিছু কিনবে, ব্যাস ট্রুথ। সেখানে এই 10,000 টাকায় যতই হোক, সন্তানাদি না থাকুক, যতই টিপে টাপে চলুক, গ্যাসের খরচা, এই খরচা, সেই খরচা, কারেন্টের খরচা, না কারেন্টের খরচা বোধহয় শ্বশুর মশাই দেয়, তো বাড়িতে একটা পোষ্য আছে, সমস্ত কিছু মিলিয়ে এই 10,000 টাকায় কি সংসার চলে? সেই জন্য দেখছে যে বাহ, বউ মিথ্যে মিথ্যে কেস সাজিয়ে, মিথ্যে মিথ্যে নোংরা নোংরা ভিডিও করে, হ্যাঁ, ছোট লোকদের মতো ঠোঁটগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে রাক্ষসী ডাইনির মতো অ্যাটিটিউড করে বেশ টাকা কামাচ্ছে, বেশ টাকা কামাচ্ছে। সেই জন্য সে স্পিকটি নয়। তার নাকি খুব মান সম্মান জ্ঞান। তার বই বলে তার নাকি এত আত্মসম্মান জ্ঞান, এবং সে নাকি এত সরল। বলে তোমরা আমাকে যে যাই বলো, আমার মা বাবা যেখানেই বিয়ে দিক, হতে পারে আমার থেকে বয়সে বড়, হতে পারে আমার থেকে কম পাস, কিন্তু খুব অনেস্ট, খুব অনেস্ট এবং খুব ভালো। এই তার অনেস্টি। বন্ধুরা, পাকা জালে কিন্তু ওই ঘোড়ামুখী পা ফেলে দিয়েছে। কি পাকা জালে? অবশ্য করেই তোমাদের কাছে বলবো। পাকা জালটা হলো ওই যে ইপসিতা গেছিল মলে, সেখানে মানে কিছু মানে স্পাই ক্যামেরা ছিল। ও ইপসিতা যখন ভেরুর সাথে কথা বলেছিল, সেই স্পাই ক্যামেরাতে সমস্ত কিছু ধরা পড়ে গেছে। তাকে বাইরে আসতে বলেছিল, তোমরা অনেকেই জানো। সে বাইরে আসেনি, সে মলের ভেতরে কথা বলেছে, এবং তাকে যতবার বাইরে আসতে বলা হয়েছে সে আসেনি। কিন্তু ইপসিতারা যতক্ষণ কথা বলেছে ততক্ষণ অব্দি সেই স্পাই ক্যামেরা সমস্ত কিছু রেকর্ড করেছে। তাহলে মারধরের কোনো ঘটনা সেখানে ঘটেনি। আর সত্যি কথাই তো, আজকালকার দিনে কেউ একজন মলে কর্মরত চাকরি মানে মলে কর্মরত একজনের গায়ে এরকম মারধর করে? যে কোনো ওয়ার্কিং পার্সনের গায়ে গিয়ে এরকম মারধর করবে? আজকাল চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো থাকে, ছোটখাটো কোম্পানিতেও সিসি ক্যামেরা লাগাতে হয়। সেখানে মানুষের এত সাহস হয় নাকি? হ্যাঁ, এইসব গল্প। ওই যে মলে যাওয়ার পরের দিন ওই যে গেছিল না ডাক্তারখানায়, ওইখানে গিয়ে মিথ্যে মিথ্যে ভুয়ো শরীর খারাপের নাম করে মেডিকেল নিয়েছিল, সেটা তখনই আমরা বুঝতে পেরেছিলাম। এই গেল আর একটা বোকামির কাজ। আর একটা ভুয়ো মামলা করেছে, 4 জন মিলে গেছিল, সেখানে ইপসিতার বাচ্চার কথাটা বলেইনি, 3 জনের কথা বলেছে। অ্যাকচুয়ালি বাচ্চাটার কথা বলবে কি? বাচ্চাটাকে নিয়েই তো ও বড় ধরো কেস খেয়েছে, এবং বাচ্চাটাকে নিয়েই ও বাজে কথা বলেছে। বাচ্চাটাকে নিয়েই তো বাজে কথা বলেছে যে বাচ্চাটা নাকি ইপসিতার হাজবেন্ডের নয়। বাবা, এইসব নোংরা কথাটা ভালোও লাগে না। তার হাজবেন্ডের নয়, তার নন্দাইয়ের। হ্যাঁ, সেটা সে লাইভে অনলাইনে স্বীকার করে একটা ফাঁদে পা দিয়ে ফেলেছে। আর এই যে মিথ্যা মামলা, মানে 4 জন গেছিল, ও বলেছে 3 জন। ইফিতার হাজবেন্ড মিস্টার দেব এবং মেয়ে, তারা নাকি মিলে ভিরুকে বসে বসে মলে গিয়ে মানে মারামারি মেরেছে। এটা কে বিশ্বাস করবে? হ্যাঁ, বলছি তো, ওই ভেড়া হচ্ছে 7 শেয়ানার 1 শেয়ানা বজ্জাত। ভেড়া হচ্ছে মানে মানে ভেড়াও নামে ভেড়া, আসলে 7 শেয়ানার 1 শেয়ানা। খাটে বসে নোংরামো করার জন্য বউকে ছেড়ে দিয়েছে যে এই 4টে খাটের মধ্যে, 4টে এই ছাপড় খাটগুলো, ডান্ডাওয়ালা 4টে খাটে বসে তুমি লোকের পিন্ডি চটকাও, লোককে একদম টেনে হিঁচড়ে মিথ্যে কথা বলে নিচে নামাও। তাতে আমার মা বাবার সঙ্গে সম্পর্ক যায় যাক, তাতে আমার সম্পর্ক যায় যাক, আমার কাছে টাকাটা তো আসছে।
তো এই সমস্ত কেস করে এখন তো ফেসে ফুসে আছে, চরম শাস্তি হবে। আবার সেই লাইভে যা দেখলাম একই কথা, প্রত্যেকের একই কথা, ঘোড়ামুখী শাস্তি চাই। ভাই 35,000 না না এখন তো বোধহয় প্রায় 37-38,000 হয়ে গেছে চ্যানেল। তো সেই চ্যানেলে বসে এরকম ভিডিও করে যদি এইরকম ভাবে থানা পুলিশ এই জামিন নেওয়া, ভাই ওর থেকে দরকার নেই আমার ভিউজ, দরকার নেই আমার সাবস্ক্রাইবার। ভাই মাথা উঁচু করে বাঁচবো, যতদিন বাঁচবো মাথা উঁচু করে। এরকম ভাবে ওয়াইটিতে মানে প্রত্যেকের কাছে ভিলেন হয়ে থাকা, প্রত্যেকে কি না করে কথা বলে ওকে আর ওর হাজবেন্ডকে, তার বিনিময়ে কি পায়? দুটো টাকা পেয়ে বড় চ্যাটাং চ্যাটাং বুলি দেয়। আবার ওর সম্পর্কে কিছু বলতে গেলে ওর চেলারা আবার বলে কি তোমাদের তো ওকে ছাড়া মানে ভিডিও হয় না, মানে অনেকের কমেন্ট বক্সে লিখে, আমাকে নয়। তো ও যে ওকে ছাড়া ভিডিও হয় না মানে কি, ওর যে মানে ভিডিও সেগুলোতে মানে প্রচন্ড ভাবে নেগেটিভ ভাইব থাকে বলেই ওকে ওর ভিডিও নিয়ে কন্টেন্ট করা খুব সহজ হয়ে যায়। কারণ অন্যদের ভিডিওতে তো বারবার ভাবতে হয়, এর ভিডিওতে তো ভাবার মতো কিছুই নেই, শুরু থেকে লাস্ট অব্দি মিথ্যে কথা, ভুলভাল কথা। আবার দুদিন আগে নাটক শুরু করেছিল ভিকি আমাকে শেষ করা চক্রান্ত, মানে সব সময় এই একটাই কথা, আমি ধোয়া তুলসী পাতা, আমাকে সবাই খালি শেষ করতে আসছে। ওকে শেষ করা কার চক্রান্ত? দেখো ওকে কন্টেন্ট করে অনেকেই ভিউজ রোজগার করে, মানে মেন কন্টেন্ট হয়তো অনেকেরই ও, কিন্তু তারাও কিন্তু চায় ও বিদায় হোক। তার মানে কি তারা চাইছে কি ভিউজ কম হচ্ছে হোক, অন্যদিকে অন্য কাউকে নিয়ে ভিডিও করব, কিন্তু এই আপদ যেন ওয়াইটি থেকে বিদায় হয়। প্রত্যেকটা ভিউয়ার্স ম্যাক্সিমাম ভিউয়ার্স চাইছে আপদ এখান থেকে বিদায় হোক। তা সত্ত্বেও সকাল বিকাল ক্যামেরা অন করে বসে পড়ে, উল্টো পাল্টা থাম্বনেল দেয়, আবার সেই ভুলভাল গল্প রচনা করে। কি এবার ল এ ভর্তি হবে, সমস্ত কিছু ডিস্টেন্সে পাস করেও এবার লটা করছে। কি করবে কি উখড়াবে আজ অব্দি জানি না। নিজে যে এতগুলো মানে ক্রিমিনাল কেসে জড়িয়ে আছে, সে আগে নিজে বাঁচুক, ল এর থেকে নিজে আগে বাঁচুক। সমস্ত তার এই এফআইআর গুলো করা হচ্ছে, এরপর তো নন বেলেবেল শুনছি, এরপর তো নন বেলেবেল এফআইআর করা হবে ওর নামে। এত পরিমাণ কাটাছাড়া করছে, আর সুন্দরভাবে যে ফাঁদটা পেতেছিল সেই ফাঁদে কি সুন্দর পা দিল। সঙ্গীতা ম্যাডামরা ছিল ওখানে, সঙ্গীতা ম্যাডামরা চাইছিল যে ওরা ভুয়ো কেস করুক, তবেই তো সুবিধা হবে। আর দেখ ঘোড়া অতি চালাকের গলায় ধরি, আজকে তুই বেশি চালাক আর বেশি ডেয়ার ডেভিল হয়ে তোর ভিউয়ারদের এন্টারটেইন করতে গেছিলি না? কি বাসটা হচ্ছে তোর, কি আচলা বাসটা হচ্ছে তোর, মানে একটা এফআইআর থেকে তো জামিন নিয়ে এসেছে মানে এই সংক্রান্ততে, তারপরে তো আরো 2-3টে আসছে। ভাবা যায়? হ্যাঁ, মলে গিয়ে একটা ভদ্র পরিবার মলে গিয়ে একজনকে মারধর করতে পারে, আর সেরকম কোনো ভিডিও ভাইরাল হবে না? তো নিজেই সমস্ত ভুয়ো কেস করে নিজেই নিজের জালে জ্বলছে। এখন টিনুকে আর টিন নাম ধরে ডাকে না, এখন ডাকে মিনা। আর সন্দীপকে তো মানে সন্দীপের মাকে তো মানে দুচক্ষে সহ্য করতে পারে না। সন্দীপের মা যেন এর কোনো জাত শত্রু, ওর মায়ের যা দেখবে তাই ভুল। এত বড় পর্যার টাইপের মহিলা। দুদিন আগে টিনুকে জ্ঞান দিচ্ছিল এফআইআর কর, তোর নিজের এফআইআর আগে সামলা বাবা। ওয়াইটিতে তোর যে এত নোংরামো করার পরে এত এফআইআর হচ্ছে, সেগুলো আগে সামলা, তারপরে তো অন্যজনকে জ্ঞান দিবি। তো এই ঘোড়ামুখী ডাইনি এর একটা বড় সড় শাস্তি হবে নিশ্চয়ই, আমরা অপেক্ষা করে রইলাম। এবং প্রত্যেকে দেখছি খুব খুশি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চ্যানেলে শোনা যাচ্ছে যে এই ঘোড়ামুখী শাস্তি হলে খুব খুশি। এটা একমাত্র এই মানে সঙ্গীতা ম্যাডাম এবং সবাই মিলে একজোট হওয়াতেই এই ফলটা হয়েছে। অবশ্যই নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করলে অবশ্যই এটা হতো না। আর এই ঘোড়ামুখী তো একা, চারিপাশ তো ফাঁকা, কারণ ওর সাথে কে থাকবে, এক তো ভুলভাল। ওকে যারা সাপোর্ট করে ভিডিও করে তারা কিন্তু জানে যে ওকে সাপোর্ট করাটা ঠিক নয়, কিন্তু তারা অনেকেই স্বীকার করেছে ভিউজের জন্য ওকে সাপোর্ট করে। তো ভিউজ দরকার নেই, কন্টেন্ট দরকার নেই ভাই। ওই ওয়াইটি ঘোড়ামুখী তুই ভাই ওয়াইটি থেকে দূর হ, তোকে কেউ নিতে পারছে না। প্রত্যেকে কমেন্ট বক্সে বলে, তুই ভিউয়ার্সদের কিছু ভিউয়ার্স, বর্ণালী রয় বলে একজন ভিউয়ার্স আমি দেখলাম কার একটা ভিডিওতে কমেন্ট করেছে, দীপ্তিদিরই বোধহয়, তুই তাকে খুব বাজে সে একটা সামান্য কমেন্ট করেছিল তোকে, তুই নাকি তাকে খুব বাজেভাবে তার মানে চারিত্রিক নিয়ে তুই তাকে অ্যান্সারটা দিয়েছিলি। মানে যখন তখন যার তার ক্যারেক্টার নিজের সঙ্গে তুলনা করবে সবাইকে, মানে একটা মানুষের পেছনে লাগবে মানেই তাহলে ও কারোর সাথে অবৈধ রিলেশন আছে, ও এর সাথে শোয়া, এছাড়া এর কন্ট্রোভার্সি নেই।
এবারে সত্যি সত্যি আবার অবৈধ রিলেশনে যেই জড়িত হয়ে যায়, তখন আবার সে তাকে সাপোর্ট করে আর সেই হাজবেন্ড গুলোকে পছন্দ করে। বরগুলো সব বাজে, অবৈধ সম্পর্কে জড়িত যে সমস্ত বরগুলো ছেলেগুলো আসবে, বেটা ছেলেগুলো আসবে, সেই সেই ছেলেগুলোকে সাপোর্ট করবে। মানে কি, ও নিজের মনে যে সুপ্ত ইচ্ছাটা যে বরকে খেদিয়ে যে আমি আরেকজনের সঙ্গে রিলেশন রাখি, বা খেদিয়ে দিয়ে মানে বরকে ঘরেই রাখবে, যেটা টিনুকে মেহেন্দিকে সবাইকে বুদ্ধি দিয়েছিল বর ঘরেই থাকবে, রিলেশনটা অন্য জায়গায় করতেই থাকবে, যেটা এ হয়তো প্রতিনিয়ত করে চলেছে। সেদিন দেখলাম নিজের বন্ধুকেও বেচতে ছাড়লো না। কি নোংরা, ওর বন্ধু ওর ভিউজ দিয়ে কি যায় আসবে বলতো? ওর ভিউজ বাড়লো কি করলো? ওর বন্ধুর তো চ্যানেল কোনোদিন সেভাবে কন্টিনিউ করতোই না, তার ফ্যামিলি বা তার ছেলে পছন্দ করে না, তাহলে এর ভিউজ দেখে ওর বন্ধু জ্বলবে কি করে বলতো? সেই বন্ধুকেও বললো আমার ভিউজ দেখে জ্বলেছে। আজকে ভিউজ এর নেশায় সমস্ত ডান দিক বাদিক মন্দিরাকে সাপোর্ট করার জন্য ডান দিকে বাদিকে সব তো হারালি। যদিও এই মেয়ে ছেলে ওটাই চায়, মান সম্মান ঝাঁটা লাথি জুতো মারো ভাই, দুটো ভিক্ষার পয়সা দিয়ে যাও ভাই, দুটো পয়সা দিয়ে যাও, না হলে কেস খেয়ে ওয়াইটি থেকে টাকা তোলে। এই বলছে হাফ টাকা উঠলো, আবার এখন বলছে প্রায় 1,00,000 টাকা উঠেছে। আমি ভিউয়ারদের ছোট করবো না, ভিকিরিটাকে যারা টাকা দিয়েছে তারা যে কোন মানে কি, ওটা তো স্বভাবে ভিখারি, ওটাকে অভাবে ভিখারি। আমরা যারা টাকা দিয়েছো, নোংরামো করে মন্দিরের ব্যাপারে কত টাকা রোজগার করেছে, তা সত্ত্বেও তোমাদের আসলে যারা যারা বেশিরভাগ টাকা দিয়েছে তারা ওই নোংরাটাকে সাপোর্ট করে। অনেকে কমিউনিটিতে স্থান পাওয়ার জন্য, এবং অনেকে মানে ভিউজের জন্য, ক্রিয়েটার আর কি। আর এই নর্মাল ভিউয়ার্সরা, তাদের মনে যেহেতু সুপ্ত ইচ্ছাগুলো ছিল যে নোংরামো করবো, এক সময় করতে পারেনি, তারাই হয়তো একে সাপোর্ট করে। দেখো আমি কাকে সাপোর্ট করব? আমি নিজে যেরকম আমার মতে একজনকে তো সাপোর্ট করব। তো এই নোংরা একে বলো, টিমকে বলো, কারা সাপোর্ট করে? যাদের মনে নোংরা, যারা চারিত্রিক নিজেরাই নোংরা, তারাই নোংরাগুলোকে সাপোর্ট করবে। এর ভিডিও দেখে যারা বাহু করে, তারা রিয়েল লাইফে ওরকমই বদমাইশ, আর কিচ্ছু না। তো বন্ধুরা, পাতা ফাঁদে পা দিয়েছে ঘোড়া, তো ঘোড়ার শাস্তি খুব শিগগিরই আমরা দেখতে পাবো, খুব শিগগিরই সেই দিনটার অপেক্ষায় থাকলাম। আজকের মতো ভিডিওটা এই অবধি করলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভীষণ টায়ার্ড লাগছে, আজকে মিটিং এ গেছিলাম অনেক দুপুরবেলা, সারা দুপুর মানে মিটিং এ বক শুনে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। তো সেই জন্য ভিডিওটা এন্ড করলাম, একটাই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। বাই, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থেকো।